Alright, class 6, topic 7.5 of your chapter number 7, flower. You are shown 3 branches of a rose. আচ্ছা এর আগে পর্যন্ত হয়ে গেছিল তো? হ্যাঁ হয়ে গেছিল. Now you can see picture, figure 7.19, A, B, C. Now which one will help you best to recognize the plant? কোনটা দেখে বুঝতে পারবো যে this is a rose plant? কোনটা দেখে একদম চট করে বুঝতে পারবে? নাম্বার সি. বিটা তুই বোঝা যাবে পাতা দেখে, কিন্তু সিটাতে আরো তাড়াতাড়ি বুঝতে পারবে। কেন? বিকজ অফ দ্য প্রেজেন্স অফ দ্য ফ্লাওয়ার। ওকে, which color did you use for the flower in figure 7.19c? Are all flowers colorful? Have you ever seen flowers on grass, wheat, maize, mango or guava? Are those brightly colored? তো এখানে একটা কোশ্চেন জিজ্ঞেস করছে কি সব ফুল কি কালারফুল হয়? নো, অল ফ্লাওয়ার্স আর নট কালারফুল। আমের ফুল, আমের যে মুকুল আসে একটু সাদা সাদা টাইপের হয়। নিম গাছে ফুল, সজনে গাছ, ড্রামস্টিক যেটা বলি সাদা সাদা, সজনে গাছে তো ফুল খাওয়াও হয়, তাই না? সব ফুল কিন্তু কালারফুল ও ব্রাইট হয় না, অনেক হয়, অনেকগুলো হয়ও না। Activity 10, we would require 1 bud and 2 fresh flowers each of any of the following. তাহলে বার্ড মানে কুড়ি বা ফুল কা কলি, আর হচ্ছে ফ্রেশ ফ্লাওয়ার টাটকা ফুল যে কোনো, ধাতুরা, চায়না রোজ মানে এই যে আমাদের জবা, মাস্টার্ড, ব্রিঞ্জাল, লেডিস ফিঙ্গার, গুলমোহর। আচ্ছা বেগুন, ব্রিঞ্জাল মানে বেগুনের ফুলটা কিরকম কালার হয় কি বলতে পারবি? না, বেগনে বেগনে কালারে হয়, পার্পল। আমার ছাদি আছে এখন। যাই হোক, লেডিস ফিঙ্গার কেমন হয়? ভেন্ডি গাছে ফুল ইয়েলো, বড় বড় হলুদ হলুদ ফুল হয়। অলরাইট, সো এনি টু, দুটো ফুলের কুড়ি আর ফুল নিতে বলছে। অলসো ব্লেড, গ্লাস স্লাইড অর শিট অফ পেপার। একটা ব্লেড, একটা গ্লাস স্লাইড মানে কাঁচের টুকরো, আর শিট অফ পেপার, আর একটা ম্যাগনিফাইং গ্লাস অ্যান্ড ওয়াটার। এই কটা জিনিস লাগবে। Observe figure 7.20 carefully. Look at the prominent parts of the open flower. So 7.20 দেখতে পাচ্ছি আমরা, এটা রোজ ফ্লাওয়ার নিচে একটা বার্ড আছে, একটা ফ্লাওয়ার আছে। Now these are petals. What are petals? যেটা ফুলের পাপড়িগুলো, পাতা পাতা যেগুলো থাকে। Different flowers have petals of different colors. আলাদা আলাদা ফুলের বা আলাদা আলাদা গাছের আলাদা আলাদা কালার হয়। Where do you think the petals are in a closed bud? তাহলে ইউ ক্যান সি দ্য বার্ড, আর বার্ডের মধ্যে পেটালস গুলো দেখতে পাচ্ছিস তো? এখন ওটা ফোটে নেই, না উইচ ইজ দ্য মোস্ট প্রমিনেন্ট পার্ট ইন আ বার্ড? তা বার্ডের মধ্যে সব থেকে প্রমিনেন্ট পার্ট মানে যেটা একদম পুরোপুরি দেখা যাচ্ছে কোনটা বলতো? বার্ডের মধ্যে হচ্ছে ওই পাতা পাতা সাইডে সাইডে গ্রিন লিভস লাইক স্ট্রাকচার্স, কি বলা হয় দেখে? সেপলস। ইয়েস, দে আর কল্ড সেপলস। অ্যান্ড সেপলসের কাজ হচ্ছে টু প্রোটেক্ট দ্য ইনসাইড ফ্লাওয়ার, ভেতরে ফ্লাওয়ারটাকে প্রোটেক্ট করা। যখন মানে ফোটে না, যখন খিলতা নেই উসসে পেলে তক, তারপরে ফুটে যায় আর পেটালসগুলো নিচের দিকে চলে আসে, তারপরে আস্তে আস্তে ওগুলো শুকিয়ে যায় পরে। টেক এ ফ্লাওয়ার অ্যান্ড অবজার্ভ ইটস পেটালস অ্যান্ড সেপলস। নাও আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। হাউ মেনি সেপলস ডাজ ইট হ্যাভ? এই যে সেপলস দেখছো কটা হতে পারে? 5টা। আচ্ছা বেশ। আর দে জয়েন্ট to one another or are they separate? জয়েন্ট থাকে না আলাদা আলাদা থাকে? সেপারেট। ওই যে দেখতে পাচ্ছি ছবিতে। না, do the flowers with joint sepals have petals that are separate or are they also joined together? এবার বলছে do the flowers with joint sepals, কিছু কিছু ফুলে সেপলস গুলো জয়েন্ট থাকে, জুড়ে থাকে। have petals, তাদের কি পেটালস হয়, পাপড়ি হয়? যদি জয়েন্ট থাকে সেপলগুলো তাহলে ফুটবে কি করে, তাই না? কেন সেপলসগুলো তো জয়েন্ট থাকলে হবে, তবে তো আলাদা হবে, আর দিয়ে পাপড়িগুলো পেটালসগুলো বেরোবে। Fill the table based on the observations of the whole class. Add observations to this table. 7.3 বলছে from a field trip to a locality where there are plants with flowers. তা আমরা যদি আমাদের পাড়ায় যদি ঘুরি, অনেক রকম ফুল গাছ দেখতে পারবো এবং তাদের সেপলস আর পেটালস আমরা দেখতে পারবো। ফিল দ্য লাস্ট 2 কলামস লেটার। লাস্ট দুটো কলাম পরে বলছে।
To see the inner parts of the flower clearly you have to cut it open. এবার ভিতরের পার্টটা দেখার জন্য আমাদেরকে কাটতে হবে. If its petals are joined, for example in Datura and other bell-shaped flowers, the petals have to be cut lengthwise and spread out that the inner parts can be seen clearly. এই যে Datura, এখানে এদিকেও অনেক থাকে, বড় বড় ফুল থাকে, সাদা সাদা. ঠিক আছে? হোয়াইট হোয়াইট হয়, বোধহয় পার্পলও হয়, মনে হয় হোয়াইটটাই দেখেছি আমি বেশি. তো এর দেখতে পাচ্ছিস তো নিচে সেপেলটা, ইন দ্য পিকচার ইউ ক্যান সি 7.21, এর সেপেলটা কিন্তু পুরো জয়েন্ট আছে, তার ভেতর থেকে কিন্তু বাইরে ফুলটা বেরিয়েছে. এগুলো বলছে বেশিরভাগ এদের সব বেল শেপড হয়. কেমন শেপড হয়? বেল শেপ, ঘন্টার মতন, উল্টা যেরকম ঘন্টা বাজায় আমাদের ঠাকুরে যে ঘন্টা বাজায় টন 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 ছোট, রাইট? Study the figure 7.22 carefully. Compare your flower with the illustration and identify the stamens and pistil in your flower. এবার স্টেমেন আর পিস্টিলটাকে চিনতে হবে যে কোনটা স্টেমেন কোনটা পিস্টিল. Look at figure 7.23 carefully. It shows different kinds of stamens present in different flowers. Can you recognize the two parts of the stamens in your flower? The stamen এর দুটো পার্ট হয়. You can see figure 7.23. একটা হচ্ছে অ্যান্থার, একদম উপরের টপ পার্টটা, আর একটা হচ্ছে ফিলামেন্ট, যেটা টিউব লাইক স্ট্রাকচার, লম্বা পানি যেটা ডান্ডা দেখছো, দ্যাট ইজ কল্ড দ্য ফিলামেন্ট. এটা জবা ফুল গাছে ইয়েতে ভালো দেখা যায়. জবা গাছে দেখবে মাঝখানে বেরিয়ে থাকে, উপরে ফিলামেন্ট অ্যান্থার থাকে, আর এটা ফিলামেন্ট থাকে. এটা জবা ফুলই দিয়েছে. নেক্সট, the innermost part of a flower is called the pistil. Mark করে রাখবে. So what is pistil? The innermost part of a flower is called pistil. If you cannot see it completely, remove the remaining stamens. The বাকি যে স্টেমেন গুলো থাকে সেগুলোকে সরিয়ে দিতে বলছে. তালি ভিতরটা দেখতে পারবে, ওগুলোকে তুলে তুলে ছিঁড়ে ফেলে দিতে হবে. Identify the parts of the pistil with the help of figure 7.24. এই যে পিস্টিল দেখতে পাচ্ছ ফিগার 7.24, মাঝখানে এর সাইডে সাইডে স্টেমেনগুলো থাকে, ওগুলো ছিঁড়ে ফেললেই এই মিডল পার্টটা আমরা দেখতে পারবো, রাইট? গাঁদা ফুলে দেখতে পারবে, গাঁদা ফুলে ভেতরে ছোট ছোটগুলো ছিঁড়ে দিলি ভেতরে গোল পানি ওটা দেখতে পাই. সবগুলো কিন্তু এরকম লম্বা হয় না. না, পিস্টিল হ্যাজ 3 পার্টস. এই ডায়াগ্রামগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট. হোয়াট আর দ্য 3 পার্টস? একদম টপ পার্টটা হচ্ছে স্টিগমা, মিডল পার্টটা হচ্ছে স্টাইল, আর নিচে এটা গোল পানি দেখছো, দ্যাট ইজ দ্য ওভারি. এর মধ্যে ওভিউলস থাকে, ডিম, মানে গাছের বলতে পারি ফুলের ডিম, ডিম্বাণু, ওভিউলস, যেটা মধ্যে ওটা আস্তে ফার্টিলাইজ হয়ে ফ্রুট হয়, ফ্রুট থেকে ফ্লাওয়ার হয়, ফ্লাওয়ার থেকে ফ্রুট হয়, আর ফ্রুটের ভেতরে সিড থাকে. Activity 11. Let us now study the structure of ovary. It is the lowermost and the swollen part of the pistil. Swollen মানে ফুলা, ফুলাওয়া, সব থেকে নিচে থাকে এবং এটা ফুলে থাকে. We will cut this part to study that what is inside. Look at figure 7.25 A and B carefully to understand how to cut the ovary of a flower. দেখতে পাচ্ছ কিভাবে কাটছে, স্লাইস করছে ওপর থেকে, তারপরে আমরা দেখতে পারবো ব্লেড দিয়ে কাটছে. লঙ্গিটিউডনাল কাট অ্যান্ড ট্রান্সভার্স কাট, দু রকম কাটছে, বুঝলি তো? একটা তো ইউ ক্যান সি ফিগার 7.26, যেটা নাম্বার এ উপরে আছে 7.25 এ, ওটা সাইড থেকে কাটছে, সাইড থেকে ছুলে দিচ্ছে, তাহলে আমরা এটা দেখতে পারবো. আর নাম্বার বিটা হচ্ছে মিডল থেকে ওপর উপরে ফ্ল্যাট কাটছে, ফ্ল্যাট চ্যাপটা, যেটা আমরা সেকেন্ড ফিগারটা দেখছি 7.26 এ বিটা দেখছি. ঠিক আছে, এইভাবে আমরা দেখতে পারবো. Now cut the ovary in 2 different ways as shown in figure 7.25. To prevent them from drying, put a drop of water on each of the 2 pieces of the ovary you have cut. That is, যাতে শুকিয়ে না যাক, একটু জল, 1-2 ফোঁটা জল দেবে, তাড়াতাড়ি শুকাবে না, কেন শুকিয়ে গেলে ভালো দেখতে পারবে না. Observe the inner parts of the ovary using a lens, magnifying lens, বড় করে দেখতে পারো, ভালো দেখা যাবে. Do you see some small bead-like structures inside the ovary? বিড মানে সফেদ সফেদ মতি, মুতি মতন বা পুঁতি যেটা বলি আমরা, ওর ভেতর দেখতে পারবো. ওই যে দিয়েছে বড় বড়, দেখতে পাচ্ছ 7.26 এটা, ছোট ছোট গোল গোল ওইগুলো.
they are called ovules. এগুলো বলি আমরা ovules. Draw and label the inner parts of the ovary in your notebook. তো ovary inner parts গুলো দেখতে পাচ্ছ, ওভারির মধ্যে কি থাকছে? ovules থাকছে। আর তো ডায়াগ্রাম দেয় না, একটাই আছে। All right. Try to find out the names of as many flowers as you can by asking the gardener or any other person. Remember not to pluck more flowers than you need. তো এখানে বলছে যে ফুল যেন নষ্ট না হয়, just for general knowledge. Based on what you have filled in table 7.3, answer the following questions. একটু table 7.3 টা একবার দেখে নেব আমরা। Yes. So table 7.3 first heading হচ্ছে name of flower বা plant, number and color of sepals, number and color of petals, are the sepals joined or separate, are the petals joined or separate, stamens are they free or joined to petals, and pistil present or absent. একটা এক্সাম্পল দিয়েছে রোজে। এই রোজে তো অনেকগুলো কালার থাকে, তোমরা যেটা দেখবে সেই কালারটা রেড, হোয়াইট, অরেঞ্জ যেটা লিখবে এরকম করে। এটা অবশ্যই তোমরা করবে, আর এটাতে কটা মোটামুটি 5 ফ্লাওয়ার্স করবে। এটা হোমওয়ার্ক লিখে রাখো, এটা খাতায় বানিয়ে নিয়ে আসবে। 5টা ফুলের করবে, যে কোনো কমন ফুল পাবে আরামসে। 5 ফ্লাওয়ার্স ইউ ক্যান ইজিলি গেট। হ্যাঁ, অল রাইট। এবার কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, ডু অল flowers have sepals, petals, stamens and pistils. সব ফ্লাওয়ারে কি সেপাল, পেটাল, স্টেমেন এন্ড পিস্টিল থাকে? সব ফ্লাওয়ারে কিন্তু থাকবে না। সব ফুলে সেপালস হয়তো কিছুতে থাকতে পারে, কিছুতে থাকতে পারে না। স্টেমেন যেগুলো লম্বা লম্বা, যেরকম জবা ফুলে বেরিয়ে থাকে, অনেক ফুলে এরকম লম্বা লম্বা বেরিয়ে থাকে না। আর there flowers that do not have one or more of these? কিছু কিছু ফুল আছে কি যার মধ্যে কটা পার্ট বলেছে? সেপালস, পেটালস, স্টেমেনস এন্ড পিস্টিলস, 4 পার্টস। এদের মধ্যে একটা বা দুটো পার্ট নেই, আছে কি? আছে। আর there flowers which have parts other than these? এছাড়া কোনো পার্টস আছে না, এই কটাই হচ্ছে মেন পার্টস। Did you find any flower which has no difference between sepals and petals? কোন এমন ফুল আছে যেখানে সেপাল আর পেটাল আলাদা নাই, মানে ওইটাই সেপাল ওইটাই পেটাল? আমরা যেরকম রোজে সেপালটা আলাদা পেটালটা আলাদা দেখতে পাই, কি কোনো ফুল আছে যেটা আলাদা নেই? ইউ হ্যাভ টু ফাইন্ড ইট আউট। এটা তোমাদেরকে কটা খুঁজে বার করতে হবে। Do you now agree that the structure of the flower is not always the same? The ফুলের স্ট্রাকচার কিন্তু সবসময় সেম থাকে না। The number of sepals, petals, stamens and pistils may also be different in different flowers. আলাদা আলাদা ফুলে এই যে নাম্বার অফ সেপালস, কে বললো তখন 5টা, সবাই দিয়ে 5টা থাকে এটা কোনো নয়। 5টা, 3টে, 4টে, 6টা এরকম হতে পারে, ডিফার হতে পারে। পেটালসও আলাদা আলাদা হতে পারে। সাম অফ দিস পার্টস মে ইভেন বি অ্যাবসেন্ট অ্যাট টাইমস। আর কোনো কোনোতে এই পার্টসগুলো অ্যাবসেন্ট থাকতে পারে। কোন পার্টগুলো? এই সেপাল, পেটাল, কোনো একটা বা একটা থেকে বেশিও পার্ট অ্যাবসেন্ট থাকতে পারে। We have studied some features and functions of leaves, stems and roots. We studied the structure of different flowers. We will learn about the function of flowers in higher classes. We will also learn about fruits in higher classes. The flowers এর function, fruits এর function এগুলো আমরা পরের ক্লাসে পড়বো, এখন এইটুকুই আছে। অলরাইট, এবার এক্সারসাইজে কি কি আছে একবার দেখে নিই। নাম্বার 1, correct the following statements and rewrite them in your book. কারেক্ট করে লিখতে হবে, ভুল দেওয়া আছে এগুলো ঠিক করে লিখতে হবে। নাম্বার 2, draw a leaf, a tap root, a flower. ঠিক আছে, একটা লিফ, একটা ট্যাপ রুট, একটা ফ্লাওয়ার বানাতে হবে। অলরাইট, সো ডু দিস 1 and 2 in your notebook, তারপর দেখছি আমি। Alright, class 6, so here for your reference I have given all the answers of the exercises of chapter number 7. You can take help of these and write down the answers. Alright, all these have been discussed, topics gulo discuss kora hoye geche. Write these properly, neatly, learn these also and go through the chapter properly.